সম্মানিত দর্শকবৃন্দ, এনটিভির পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ঈদুল ফিতরের শুভেচ্ছা। আমি এই মুহূর্তে অবস্থান করছি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ব্রিজে। এই হরিপুর ব্রিজকে ঘিরে বসেছে ঈদ আড্ডা এবং ঈদের মেলা। এই ঈদের মেলায় এসেছেন হাজারো দর্শক ঈদকে উদযাপন করার জন্য। আমি যদি আপনাদেরকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করি, বর্তমান এই হরিপুর ব্রিজকে ঘিরে বসেছে অনেকের দোকান এবং এসেছে দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থী। ঈদের আড্ডাটাকে একটু মাত্রা বাড়িয়ে দেওয়ার জন্য আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করব এবং সেই পাশাপাশি আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করব যে এই যে কুড়িগ্রাম থেকে এবং গাইবান্ধার যে যোগাযোগের ব্যবস্থা, এই যোগাযোগ ব্যবস্থাটা আগের থেকে অনেকটা উন্নত হয়েছে। যদিও বা এই ব্রিজটি এখনও উদ্বোধন করা হয়নি। এই কুড়িগ্রাম থেকে গাইবান্ধার যোগাযোগ ব্যবস্থাটা সুন্দরগঞ্জ এবং চিলমারি, এই সুন্দরগঞ্জ চিলমারির ব্রিজটি যদি এই হরিপুর ব্রিজটি যদি উদ্বোধন হয়, তাহলে সেই ক্ষেত্রে সুন্দরগঞ্জবাসী এবং পুরো তথা গাইবান্ধা জেলা থেকে কুড়িগ্রাম জেলার অর্থ উন্নয়নটা অনেকটাই বেড়ে যাবে, এমনটি আশা করছে এলাকারবাসী। এবং সেই সাথে আমি আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, এই ব্রিজটি কিন্তু শুধুমাত্র কিন্তু এই এলাকার অর্থ উন্নয়ন বাড়াবে না, বাড়াবে পুরো জেলার। আমরা যদি আপনাকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি, সেই ক্ষেত্রে দেখা যাবে এই হরিপুর ব্রিজকে কেন্দ্র করে কিন্তু বসেছে অনেকে ঈদের মেলা। কেউ উঠছে নৌকায়, কেউ বা বিভিন্ন দোকানে, কেউ ভিড় করছে বিভিন্নভাবে আড্ডা দিয়ে। দর্শকবিন্দু, আমরা কথা বলার চেষ্টা করব যারা এখানে এসেছেন দর্শনার্থী, তাদের সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করব আসলে তারা এখানে এসে কেমন বোধ করছেন আর কেমন লাগছে এই বিষয়টা। ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছেন? আছি আল্লাহর রহমতে ভালো কেমন আছি। লাগছে আজকে এখানে এসে? খুব ভালো লাগছে। এই ব্রিজটা হচ্ছে হরিপুর ব্রিজ। এটা হচ্ছে দুটি জেলাকে সংযুক্ত করেছে, সেটা হচ্ছে গাইবান্ধা এবং কুড়িগ্রামের। অপর প্রান্তে রয়েছে চিলমারি উপজেলা এবং অপর প্রান্তে রয়েছে সুন্দরগঞ্জ উপজেলা। এই দুই জেলার কুড়িগ্রাম এবং গাইবান্ধা জেলার বাসীদের দীর্ঘদিনের দাবি ছিল এই প্রমত্ত তিস্তা নদীতে খরস্রোতা তিস্তা নদীর অববাহিকায় একটি ব্রিজ নির্মাণের। সেই আসলে এই ব্রিজটা কিছুদিনের মধ্যে শুভ উদ্বোধন হতে যাবে। এতে দুঃখ ঘুচবে এই দুই প্রান্তের মানুষের এবং তাদের কৃষির উপর যে নির্ভরশীলতা, এই মালামালগুলো সহজেই তারা রাজধানী সহ বিভিন্ন জায়গায় পৌঁছে দিতে পারবে এবং এখানে আসবে অর্থনৈতিক ক্ষেত্রে অনেকটা উন্নয়ন হবে এবং যোগাযোগের ব্যবস্থার পাশাপাশি এখানকার জীবনযাত্রার মানের অনেক উন্নয়ন হবে বলে আমরা আশা করছি। কেমন লাগছে? এই তো আলহামদুলিল্লাহ। এই জায়গাতে কেন আসা হয়েছে? এই যে আমাদের শখের স্বপ্নের ব্রিজ দেখতে এসেছি, অনেক এক্সাইটেড, অনেক মানুষ এসেছে, এই জন্য এখানে এসেছি, ভালোই লাগতেছে। অনেক মানুষ অনেক জায়গা থেকে আসতেছে, দেখতেছে। এই ব্রিজটা হলে অনেকের সুবিধা সুযোগ ভালো হবে, এই জন্য। এই ব্রিজটা যদি কমপ্লিট হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই এলাকার অর্থনৈতিক উন্নয়নটা অনেকটাই বেড়ে যাবে, এমনটাই কিন্তু বলছেন এখানকার জনগণ। আর পাশাপাশি কিন্তু ঈদ আনন্দটাকে আরও বাড়িয়ে নেওয়ার জন্য কিন্তু মানুষজন এসেছে বিভিন্ন জায়গা থেকে। আমরা যতদূর জানি, এখানে কিন্তু বিভিন্ন উপজেলা থেকে বা বাইরের জেলা থেকে কিন্তু অনেক লোক এসেছে ঈদ আড্ডা দেওয়ার জন্য এবং ঈদের এই আনন্দটাকে কিন্তু ভাগাভাগি করার জন্য কিন্তু বিভিন্ন জায়গা থেকে এখানে লোক এসেছে। আমরা জানার চেষ্টা করব এই ঈদ আড্ডা কেমন চলছে এবং আরও দর্শনার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। তো আমরা একটু জানার চেষ্টা করি এখানকার যে এই যে আনন্দময় পরিবেশটাকে আরও চাঙ্গা করার জন্য যে নৌকার ব্যবস্থা করা হয়েছে। শাহিন, এখানে যে ব্যবস্থাটা কে করেছে? আমরাই করছি এখানে। কেমন এখানে ভাড়া কেমন পাচ্ছেন? ভাড়া একদম সীমিত নিতেছি আমরা, মানে ঈদের জন্য 20 টাকা করে নিতেছি। আপনার খুব ভালো লাগতেছে, এই যে যাত্রী উঠেছি, খুব ভালো লাগতেছে, অনেক যাত্রী, অনেক কিছু লোকজন, খুব ভালো লাগতেছে। এখানে সবসময় আসা হয় না, ওই ঈদের সময় আসা হয় আর কি। বলতে ছুটি পাই, আমরা তো সবাই জব করি, তো আসলে এখানে আসলে একটা বিষয় ভালো লাগে কি, যে মানে সবাই মানে মানুষ বেশি হয়, এই জিনিসটাই আর কি ভালো লাগে, মানে একটা মেলা জাতীয় অনুভব করা যায়। এখান থেকে বিভিন্ন এলাকা থেকে লোক আছে, গাইবান্ধা, কুড়িগ্রাম, তারপর এদিকে রংপুর, পার্শ্ববর্তী এলাকা 50-60 কিলো ভাগ থেকেও লোক আসে। অনেক সুন্দর বিকেলের আবহাওয়া এবং ব্রিজটাও দেখতে অনেক সুন্দর। অনেক মানুষজন ঈদের 2-1 দিন পর পর অনেক মানুষ আসে, তবে অনেক সুন্দর লাগে জায়গাটা। আমার মেয়ে, আমি, আমার ভাইনা। ভালো লাগছে, অনেক বহু বছর পরে আসলাম এখানে ঘুরতে আসে নতুন ব্রিজ দেখার জন্য। এখানে অনেক লোকে আর কি সবসময় ঘুরতে আসে নতুন ব্রিজ দেখার জন্য আর কি। ঈদের আনন্দটাকে ভাগাভাগি করে নেওয়ার জন্য দূর দূরান্ত থেকে বিভিন্ন দর্শনার্থী এসেছেন এই সুন্দরগঞ্জ হরিপুর ব্রিজে। এই ছিল সর্বশেষ তথ্য হরিপুর ব্রিজ থেকে। PM লিটন, NTV অনলাইন।